সালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই ভালো আছি। আমাদের আজকের যে ক্লাস এটি হচ্ছে স্যাড ভার্বালের মেইন পারপাস নিয়ে। মেইন পারপাস বলতে আসলে আমরা কি বুঝি? আমি স্যাট ইংলিশে যে বেসিক গুলো আসলে জানতে হয় তার মধ্যে একটা হচ্ছে যে কোনো সেন্টেন্স কিংবা যে কোনো প্যারাগ্রাফ পড়ে কম্প্রিহেন্ড করা। ইট মিনস আমি যা পড়তেছি তা আমি বুঝতে পারতেছি কিনা, নাকি আমি শুধু পড়ার জন্য পড়ে যাচ্ছি। অনেক স্টুডেন্ট আছে যে তারা কি পড়তেছে এটা সে বুঝে না। অনেকে হচ্ছে ধরে নিলাম এটা একটা ফুল প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের টপিক কে কে, মানে মেইন আইডিয়াটা কি কি হতে পারে, এগুলো ফাইন্ড আউট করতে পারে না। তো এই বেসিকটা যাদের ক্লিয়ার না, তারা সাধারণত মেইন পারপাসের যে আনসার গুলো এগুলো দিতে পারবে না। তো মেইন পারপাস যদি আমরা ইজিলি আনসার করতে চাই, তাহলে যে কোনো প্যারাগ্রাফের মেইন আইডিয়া আমাদেরকে খুঁজে বের করতে হবে। টপিকগুলো কি কি নিয়ে বলতেছে সেটা আমাদেরকে বের করতে হবে। মনে রাখতে হবে যে এইটা যদি একটা পুরো প্যারাগ্রাফ হয়, এই প্যারাগ্রাফে একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ চারটা থাকতে পারে। এখন কোশ্চেন যদি ইজি লেভেলের হয় তাহলে একটা বা দুইটা আইডিয়া থাকবে। কখন? যদি ইজি হয়, যদি ইজি কোশ্চেন হয়, রাইট? বাট যদি প্রশ্ন মিডিয়াম হয় তাহলে হয়তো তিনটা অথবা দুইটা আইডিয়া দেয়া থাকতে পারে। ইট ডিপেন্ডস অন, যদি মিডিয়াম টাইপের কোনো প্রশ্ন হয় ইজি হলে একটা বা দুইটা আইডিয়া থাকতে পারে। ইট ডিপেন্ডস অন। বাট যদি একটু কমপ্লেক্স হয়, মনে করি অনেক বেশি কমপ্লেক্স, তখন হচ্ছে আমার এই চারটা বা তিনটা আইডিয়া থাকতে পারে। এটাও ডিপেন্ড করে প্রশ্নের ধারার উপর। কারণ সেটে মার্কিংটা হয় 1 থেকে 7, এক একটা কোশ্চেনের মার্কিং হয় 1 থেকে 7 পর্যন্ত। তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মেইন পারপাস বের করতে হলে আসলে আমাকে যে কোনো টপিকের মেইন আইডিয়াটা বের করতে হবে, এবং টপিকগুলো কি কি নিয়ে বলতেছে এগুলো খুব ইজিলি ফাইন্ড আউট করতে হবে। তো সামটাইমস একটা টপিক থাকতে পারে, সামটাইমস দুইটা টপিক থাকতে পারে, সামটাইমস তিনটা, সর্বোচ্চ থাকলে চারটা, কিন্তু এটা খুব রেয়ার কেস, এটা মাথায় রাখতে হবে। এটা খুবই রেয়ার কেস। খুবই সিম্পল একটা প্রশ্নের প্যাটার্ন, কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি। প্রবলেম নাই, একটা প্রশ্ন সলভ করাই দেই, একটা সলভ করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। পর্যায়ক্রমে আমি আরো অনেক কোশ্চেন সলভ করে দিব। তো আমার এখানে একটা সেন্টেন্স দেয়া আছে যে কম্পোজার ফ্লোরেসেন্স কি করছে, তার নাম হচ্ছে প্রাইস, ফ্লোরেসেন্স প্রাইস ওন ফার্স্ট প্লেস ফর হার স্কোর সিম্ফনি। কোন জায়গায়, কত সালে, কোন ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড পাইছে, এগুলো আমার কিচ্ছু লাগবে না। বাট আমার একটা জিনিস লাগবে, ওন ফার্স্ট প্রাইজ। তিনি একজন কম্পোজার, তিনি ফার্স্ট প্রাইজ পাইছেন, এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে বড় কথা। তাহলে প্রথম সেন্টেন্সে তাকে কি করা হয়েছে? তার ব্যাপারে একটা পজিটিভ কিছু বলা হয়েছে, যে সে ফার্স্ট প্লেস পাইছে, ওন ফার্স্ট প্রাইজ বা প্লেস, এরকম কিছু একটা হয়েছে সে। এইটাকে আমরা বলতেছি টপিক সেন্টেন্স। এটাকে আমরা বলতেছি টপিক সেন্টেন্স। এর পরের সেন্টেন্সটা দা দিয়ে শুরু হয়েছে, তাই না? তার পরের সেন্টেন্সটা তার নিজের নাম দিয়ে শুরু হয়েছে, খেয়াল করে দেখি, এবং কন্টিনিউড আছে। তার পরের সেন্টেন্সটা ইন দিয়ে শুরু হয়েছে, ইন দিয়ে শুরু হয়েছে। সবাই খেয়াল করলে দেখবে আমি এখানে পুরোটা না পড়েই পরের সেন্টেন্স গুলো কি কি দিয়ে শুরু হচ্ছে সেটা ফাইন্ড আউট করার ট্রাই করতেছি, তাই না? দ্বিতীয় সেন্টেন্সটা দা দিয়ে শুরু হয়েছে, তার পরেরটা তার নাম দিয়ে শুরু হয়েছে, তার পরের সেন্টেন্সটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। এর মানে হচ্ছে এখানে একটা আইডিয়া আছে, একটা আইডিয়া আছে। এখানে অনেকগুলো আইডিয়া নাই, এখানে একটা টপিকের মধ্যে কথাবার্তা বলতেছে। এবং সেই কথাটা হচ্ছে ওন ফার্স্ট প্লেস। ওন ফার্স্ট প্লেস, দ্যাট মিনস সে যে আহ, ভালো একটা রেজাল্ট পাইছে, বা সে কম্পোজ করে অনেক ভালো কিছু করছে, বা সে একটা অ্যাওয়ার্ড পাইছে, এই কথাটাই হয়তো সামনে আলোচনা করা আছে, আমি শিওর না, বাট সামনে হয়তো এটাই আছে। হাউ ডু আই নো দ্যাট? জাস্ট বিকজ অফ সেন্টেন্স গুলা কি দিয়ে শুরু হয়েছে সেটা ফাইন্ড আউট করার মাধ্যমে। এইভাবে বেসিকটা বিল্ড আপ করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে, এইভাবে বেসিকটা বিল্ড আপ করতে হবে। তো ভাইয়ারা একটু দেখি, এখানে বলছে দ্য পিস ওয়াজ পারফর্ম দ্য ফলোইং ইয়ার। কোন জায়গায় দরকার নাই, পারফরমেন্স, এটা হচ্ছে বড় কথা।
ফলোইং ইয়ার এটা পারফর্ম হয়েছে, দ্যাট মিনস 1932 তো। সো ফলোইং ইয়ার মানে হচ্ছে 1933 সালে এটা পারফর্ম হয়েছে, এরকম কিছু একটা বলছে ফলোইং ইয়ারে। এবং কারা করছে সেই ইনস্টিটিউশনের নাম বলছে, এটাও আমার দরকার নাই। কিন্তু আমার একটা জিনিস দরকার, সেটা হচ্ছে এই যে কমা এবং এ, কমা এবং এ হচ্ছে এই পারফরমেন্সকে এক্সপ্লেইন করা। কমা এবং এ হচ্ছে এই পারফরমেন্সকে এক্সপ্লেইন করা। সো এখানে এক্সপ্লেইন করতেছে এ সিগনিফিক্যান্ট রেকগনিশন অফ ইটস কোয়ালিটি। তাহলে প্রথম সেন্টেন্সে যেমন একটা পজিটিভ কথা বলছিল, দ্বিতীয় সেন্টেন্সেও কিন্তু একটা পজিটিভ কথাই বলতেছে, আদারওয়াইজ তো সিগনিফিক্যান্ট রেকগনিশনের কথা বলতো না। আদারওয়াইজ তো আর এই কথাটা বলতো না। খেয়াল করে দেখি আমি কিভাবে বেসিকটা রেডি করে দিচ্ছি, যে কোন ওয়েতে আসলে পড়া উচিত। এইভাবে স্কিল ডেভেলপ করতে পারলে যে কোনো প্রশ্ন ইজিলি সলভ করতে পারবো। সো উই আর ওয়ার্কিং অন স্কিল ডেভেলপমেন্ট। পরের সেন্টেন্স বলতেছে প্রাইস, প্রাইস কে, যেই আর্টিস্টের কথা বলা হচ্ছে, কম্পোজারের কথা বলা হচ্ছে। কন্টিনিউ টু কম্পোজ মেনি মিউজিক্যাল পিসেস থ্রু আউট হার ক্যারিয়ার, তার মানে সে আরো আরো মিউজিক্যাল পিস কম্পোজ করছে। ভালো কথা, এটাও তাহলে আমার একটা পজিটিভ কথা। এবার দেখি এই কথাটাকে, মানে মেনি মিউজিক্যাল পিসের কথাটাকে ব্যাখ্যা করার জন্য কমা ভার্ব প্লাস আইএনজি আনা হয়েছে, কমা ভার্ব প্লাস আইএনজি আনা হয়েছে। ব্লেন্ডিং ট্রেডিশনাল ব্ল্যাক স্পিরিচুয়ালস উইথ ক্লাসিক্যাল ইউরোপিয়ান রোমান্টিক মিউজিক্যাল ট্রেডিশন, তার মানে মেনি মিউজিক্যাল পিস সে কিভাবে কম্পোজ করছে তার একটা প্রসেস বলছে, তার একটা প্রসেস বলছে। এবং সেখানে বলছে ব্লেন্ডিং ট্রেডিশনাল ব্ল্যাক স্পিরিচুয়ালস উইথ ক্লাসিক্যাল ইউরোপিয়ান রোমান্টিক মিউজিক্যাল ট্রেডিশনস, অর্থাৎ ব্ল্যাক স্পিরিচুয়ালকে সে ইউরোপিয়ান রোমান্টিক মিউজিক্যাল ট্রেডিশনের সাথে কি করছে, মিক্স করছে। ভালো কথা। এর পরের সেন্টেন্সটা শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, রাইট? আমি প্রত্যেকটা সেন্টেন্সের সারমর্মটা পর্যন্ত লিখে দিচ্ছি। একটা হচ্ছে প্লাস প্লাস প্লাস, দেন হচ্ছে আমার প্রসেস। এইভাবে আমি প্রত্যেকটা সেন্টেন্সের সারমর্ম লিখে রাখছি, তাই না? সো পরের সেন্টেন্সটা যেহেতু ইন রিসেন্ট ইয়ার্স দিয়ে শুরু হয়েছে, এখানে বলা হচ্ছে যে প্রাইস দিস ওয়ান, আমরা জানি যে এই ব্যক্তির নামই এখানে পজিটিভ আকারে দেওয়া হয়েছে। তো বলা হইতেছে যে concertos and symphonies have been performed and recorded by several major orchestras, right? So এই যে মেজর, আর আরো কেউ, আরো কিছু কিছু আর্টিস্ট, আরো কিছু কিছু মিউজিশিয়ানরা তার এই রেকর্ড গুলা পারফর্ম, তার এই সিম্ফনি গুলা, তার এই মিউজিক গুলারে পারফর্ম করছে, রেকর্ড করছে, তার একটা কথা বলছে। এই কাজটা করতে যে কি হয়েছে সেটা একটু আমরা সামনে যেয়ে দেখি। সেটা বলার জন্য আমরা একটা কমা পেয়েছি, এবং কমার পরে বলা হচ্ছে ফার্দার প্রিজার্ভিং হার ওয়ার্ক ফর আদার্স টু এনজয়। তো এইখানে তাহলে লাস্ট সেন্টেন্সে কি করছে, লাস্ট সেন্টেন্স তাকে পজিটিভ ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, নেগেটিভ ভাবে তাকে কিছুই কিন্তু বলা হয় নাই, তাই না? তো আমরা একটা জিনিসই দেখলাম, তিনি যে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা করে গেছেন মিউজিকের ব্যাপারে, তার পুরো এক্সপ্লেনেশন পরের তিনটা সেন্টেন্সে, টপিক সেন্টেন্স থেকে শুরু করে পরের তিনটা সেন্টেন্সে তাই বলছে। তো আমরা একটু দেখি যে মেইন পারপাসটা কি হবে। মেইন পারপাসটা কি হবে, এক নম্বরে বলছে টু প্রোভাইড এক্সাম্পলস। এক নম্বরে বলছে টু প্রোভাইড এক্সাম্পলস অফ প্রাইস ইম্পর্টেন্স অ্যাজ এ কম্পোজার, ডেফিনেটলি এক্সাম্পলস, ইট মিনস হচ্ছে ডিটেলস, ইট মিনস হচ্ছে ডিটেলস, এক্সাম্পলস মানে হচ্ছে ডিটেলস। সো দ্বিতীয় সেন্টেন্সে ডিটেলস নাম্বার ওয়ান। তিন নম্বর সেন্টেন্সে যে ব্লেন্ডিং ট্রেডিশনাল বা যে পিসেস থ্রু আউট হার ক্যারিয়ার মেনি মিউজিক্যাল পিসেস তিনি কম্পোজ করছেন, এটা হচ্ছে আমার ডিটেলস নাম্বার টু। আর এখানে ফার্দার প্রিজার্ভ করছে কিংবা অন্যান্য আর্টিস্টরা পারফর্ম করছে, রেকর্ড করছে, এটা হচ্ছে ডিটেলস নাম্বার থ্রি, মানে হচ্ছে এক্সাম্পল নাম্বার থ্রি। তাহলে আমাদের আনসার হচ্ছে অবভিয়াসলি এ। কেন আমাদের আনসার বি না? আমাদের স্টুডেন্টদের আরেকটা প্রবলেম হচ্ছে যে তারা করে কি, আনসার পাওয়ার পরে লাফ দিয়ে চলে যায়, এটা উচিত না। স্যাটে স্কিল ডেভেলপমেন্টের জন্য কেন বাকিগুলো আনসার হলো না, এটা সবসময় চেক করতে হবে। এই জিনিসটা যার মধ্যে গ্রো হবে সে ইংরেজিতে অনেক ভালো করবে। তো আমরা একটু দেখবো যে প্রসেস অফ ইলিমিনেশনে, প্রসেস অফ ইলিমিনেশনে বি কেন আনসার না। টু আর্কিউ দ্যাট মোর মেজর অর্কেস্ট্রাস কি করছে, শুড পারফর্ম, প্যাসেজের কোথাও রেকমেন্ডেশন আছে? শুড, প্যাসেজের কোথাও শুড রিলেটেড কিছু আছে, কেউ বলতে পারবে? শুড রিলেটেড না। সো বি ক্যান নট বি ইউর আনসার।
সিতে বলছে টু ডিসক্রাইব দ্য মিউজিক্যাল স্টাইলস দ্যাট ইন্সপায়ার্ড মেনি। ভালো কথা। মিউজিক্যাল স্টাইলের আলোচনা করছে যেটা ইন্সপায়ার করছে মেনি অফ প্রাইস সিম্ফনিস। প্যাসেজের কোথাও কি বলছে যে প্রাইসের সিম্ফনি কারো কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছে? কোথা থেকে মিউজিক্যাল স্টাইল থেকে ইন্সপায়ার্ড হয়েছে এরকম কোনো কথা কি আমরা পেয়েছি? না, এটাও আমরা পাইনি। সো এটাকে আমরা বলতে পারি নট গিভেন। নট গিভেন, প্যাসেজে কোথাও এই ধরনের কথা বলা নাই। দিতে বলছে টু কম্পেয়ার প্রাইস স্কোরস উইথ দোজ অফ ক্লাসিক্যাল। প্যাসেজের কোথাও কি কম্পারিজন আছে? প্যাসেজের কোথাও এই কম্পারিজনটা আছে যে না ভাই আমরা একটা কম্পারিজন করেছি, প্রাইস ভালো না অন্য কেউ ভালো কিছু করছে? নো নো নো, এরকম কিছুই বলে নাই। ইউরোপিয়ান কম্পোজারদের সাথে এরকম কোনো কম্পারিজন হয় নাই। তো আমরা বলতে পারি ডিও আমার নট গিভেন, প্যাসেজের কোথাও এটা নাই। অপশনগুলো বানাই এরকম, প্যাসেজেই নাই, তারপরে অপশনে দিয়ে দিছে নট গিভেন টাইপের অপশন সবচাইতে বেশি থাকে। তাহলে আমাদের আনসার হবে কি এ। ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তী ক্লাস নিতে একটু ইন্সপায়ার্ড হব। থ্যাংক ইউ এভরিওয়ান।